আমি মহিউদ্দিন স্যার। আজ আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের একটা টপিক রাসায়নিক শিল্পে কার্বন ডাইঅক্সাইডের ব্যবহারগুলো সম্পর্কে আমরা জেনে নেব। চলো তাহলে শুরু করা যাক। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড বাতাসে খুব সামান্য পরিমাণে আছে, মানে 100 ভাগের 1 ভাগেরও কম ভাগ আছে কার্বন ডাইঅক্সাইড। যদি আমরা পার্সেন্টেজ হিসাবে বলি 0.043% কার্বন ডাইঅক্সাইড বর্তমান। প্রাকৃতিক ব্যবহার হিসেবে আমরা জানি উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডকে বাতাস থেকে নিয়ে খাদ্য তৈরি করে। কিন্তু আজ আমরা জেনে নেব রাসায়নিক শিল্পে কীভাবে কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে। প্রথমেই আমরা ইউরিয়া প্রস্তুত করতে কার্বন ডাইঅক্সাইড আমরা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমাদের দুটো কম্পোনেন্টের প্রয়োজন হয়, হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া। এই দুটো রাসায়নিক বিক্রিয়ার ফলে আমরা পরীক্ষাগারে ইউরিয়া প্রস্তুত করতে পারি। এই রাসায়নিক সমীকরণটা আমরা দেখে নেব। কার্বন ডাইঅক্সাইড CO2 প্লাস অ্যামোনিয়া 2NH3, এটাকে যদি 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এবং 150 অ্যাটমসফিয়ার চাপে আমরা যদি রাসায়নিক বিক্রিয়া করি, তাহলে সেক্ষেত্রে আমরা পরীক্ষাগারে ইউরিয়া উৎপন্ন হবে। ইউরিয়ার সংকেতটা আমরা দেখে নেব CONH2 এবং তার সাথে উৎপন্ন হবে জল। তাহলে আমরা দেখে নিলাম যে ইউরিয়া প্রস্তুত করতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। আমরা 2 নম্বর পয়েন্টে চলে আসবো যে কাঁচ প্রস্তুতি করতেও আমরা কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে কাঁচ প্রস্তুতি, আমাদের কাঁচের যে বিভিন্ন ধরনের দ্রব্য আছে, আমাদের যে গ্লাস, ঘড়ির কাঁচ, চশমার কাঁচ, এই সমস্ত গ্লাসগুলো প্রস্তুত করতে যে মূল উপাদান লাগে সেটা হচ্ছে সোডা। এবং সেই সোডা তৈরি করতে যেটা সংকেত হচ্ছে তোমার কি Na2CO3। এই সোডা, এটা হচ্ছে সোডা সংকেত। তো সেই সোডা প্রস্তুত করতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড লাগে। এই কাঁচ প্রস্তুতির মূল উপাদান হচ্ছে সোডা এবং সেই সোডাটা প্রস্তুত করতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড লাগে। এবং নেক্সট পয়েন্ট আমরা দেখে নেব অগ্নি নির্বাপক যন্ত্রে, অর্থাৎ আগুন নেভানোর কাজে আমরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে থাকি। যে সিলিন্ডারগুলো থাকে, গ্যাস সিলিন্ডার, সেগুলো মূলত এই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় যেটা আগুন নেভাতে কাজে লাগে। তবে যদি সেই আগুনটা তেল কিংবা লৌহ জাতীয় কোনো ধাতু জিনিস থেকে যদি আগুনটা লাগে, সেক্ষেত্রে আমাদের এই কার্বন ডাইঅক্সাইড মূলত খুব একটা কাজে আসে না আগুন নেভানোতে। আর খাদ্যবস্তু সংরক্ষণে যেমন আমরা কঠিন কার্বন ডাইঅক্সাইডের কথা এখানে জেনে নেব। কঠিন কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে থাকে, সেটাকে যদি আমরা কোনো জায়গায় কোনো উচ্চ চাপ দিয়ে, অর্থাৎ প্রেসারে সেটাকে প্রথমে তরলে পরিণত করা হয় এবং সেই তরল থেকে আস্তে আস্তে সেই চাপটা যখন নিষ্কাশন করা হয়, সেই কার্বন ডাইঅক্সাইড দ্রুত বাষ্পায়িত হতে থাকে এবং বাষ্পায়িত হওয়ার সময় হঠাৎ করে কিছুটা কার্বন ডাইঅক্সাইড কি হয়, জমে যায় এবং জমে গিয়ে অনেক কম তাপমাত্রা সৃষ্টি করে, প্রায় -78 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সৃষ্টি করে এবং সেটাকে বলা হয় ড্রাই আইস বা কঠিন কার্বন ডাইঅক্সাইড এবং একে শুষ্ক বরফ বলা হয়, যেটা খাদ্যবস্তু, মাছ, মাংস প্রভৃতি সংরক্ষণে ব্যবহার করা হয়। আজকের মতো এখানে, আমরা পরের ক্লাসে আরও ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ বলবেন, থ্যাংক ইউ বলবেন আর থ্যাংক ইউ।